ওয়েলকাম টু লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত চুমকি সরকার। আপনারা হয়তো দেখে কিছুটা আন্দাজ করতেই পারছেন, একদমই ঠিক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রাক পুজো পরিক্রমায়। হ্যাঁ, পুজো একদম কিন্তু দোরগোড়ায় চলে এসছে, মানে যাকে বলে পুজোর ঢাকের বাদ্যি কিন্তু একদম দোরগোড়ায় বাজার কিন্তু শব্দ পাওয়াই যাচ্ছে। আর মহালয়া মাত্র হচ্ছে বলতে গেলে 1-2 সপ্তাহ বাকি, আর আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত বড় বড় পুজোগুলো কেমন তাদের প্রস্তুতি চলছে এবং প্রাক পুজো পরিক্রমা নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটের বিখ্যাত একডালিয়া এভারগ্রিন পুজো কমিটির সামনে। আর এই একডালিয়া এভারগ্রিনের পুজো প্রস্তুতি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সমস্ত কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে যেগুলো তৈরি করা হবে, আর আপনারা যারা চতুর্থী পঞ্চমী থেকে মোটামুটি যখন থেকে পুজো ওপেন হবে তখন তো আপনারা একদম ঝাঁচকচকে সাজানো একটা ঝলমলে পুজো মণ্ডপ দেখতে পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানটাই কিন্তু মা দুর্গা অধিষ্ঠান করবেন। এই পুজোর থিম কিন্তু হচ্ছে এবারে পুরীর জগন্নাথ ধাম। এবারের দুর্গা উৎসবটা কিন্তু অনেকটাই একটা অস্থির পরিবেশের মধ্যেই হতে চলেছে। জানি এই সময় দাঁড়িয়ে হয়তো পুজো বা উৎসব হওয়াটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে কিন্তু তর্ক থেকেই যাবে, কারণ চারিদিকে যেই পরিস্থিতি শুরু হয়েছে বিগত অগাস্ট মাসে, যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমরা যে আমাদের তিলোত্তমাকে হারিয়েছি, এখনও বিচার পাননি তিলোত্তমা। জানি না কি হবে, কারা দোষী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ না দোষীদের চিহ্নিত করে শাস্তি হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে মা দুর্গার আরাধনা হয়তো একটা তর্ক থেকেই যায়। যেখানে নারীদের কোনো নিরাপত্তা নেই সেখানে মা দুর্গার পুজো এইভাবে ঘটা করে, কিন্তু আপনারা হয়তো জানেন দুর্গা উৎসবকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ করছে। কারণ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে যারা এই পুজো মণ্ডপ সাজায়, যারা মূর্তি বানান, তাদের কিন্তু এর উপরেই নির্ভর করছে তাদের জীবিকা। আমাদের যে আন্দোলন কিন্তু চলবেই, আর এরই মধ্যে কিন্তু পুজো দুর্গা উৎসবও হতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ই নেই। তাছাড়া আমাদের বাংলা কিন্তু বন্যার কবলে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমাদের এই বাংলা তো বুঝতেই পারছেন চারিদিকে একটা কিন্তু অস্থির পরিবেশ, এবং এই অস্থির পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের দেবী মা দুর্গার আগমনই হতে চলেছে। হয়তো আমরা একটা নতুন আশা, নতুন উদ্ভাবনা নিয়েই মা দুর্গাকে আগমন করব, যাতে মায়ের আগমনের সাথে সাথে আমাদের যে কালো অন্ধকার এইভাবে ঘনিয়ে এসেছে আমাদের বাংলার উপর, সেই কালো অন্ধকার যেন অনেকটাই কেটে যায় মা দুর্গার আগমনের সাথে সাথে। সেই আশা নেই আমরাও বেরিয়ে পড়েছি যে এই অস্থির পরিবেশের মধ্যেও কীভাবে পুজোগুলোর প্রস্তুতি চলছে। আর আমরা যা দেখছি আপনাদেরকেও সেটা আমাদের ক্যামেরা বন্দি করে দেখাতে চলেছি। আপনারা একডালিয়া এভারগ্রিন কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিই। আপনারা কলকাতার যেখান থেকে আসুন না কেন, ধর্মতলা হোক, হাওড়া হোক এবং শিয়ালদা হোক, সেখান থেকে আপনারা সোজাসুজি চলে আসবেন গড়িয়াহাট মোড়ে। এবার গড়িয়াহাট মোড় থেকে যেই রাস্তাটা বালিগঞ্জ ফাঁড়ির দিকে গেছে, সেই বালিগঞ্জ ফাঁড়ির দিকে রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে ডান দিকেই কিন্তু আপনার পড়বে একডালিয়া এভারগ্রিন। আর এই হচ্ছে একডালিয়া এভারগ্রিন পুজো প্রস্তুতি পর্ব।